তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানাইও না। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আপনারা মনে বুঝতেছেন না আমার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এজন্য ইসলামের ইতিহাস দেখবেন, ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে একটা ঈদ পাবেন। এই ঈদটা বানিয়েছিল শিয়া রাফিদীরা। আল্লামা ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত ইমাম, 702 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি একটা কিতাব লিখেছেন, ইহকামুল আহকাম শরউ উমদাতুল আহকাম, ইহকামুল আহকাম শরউ উমদাতুল আহকাম। সে কিতাবে লিখেছেন, শিয়াদের একটা জামাত আছে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, এই ঈদ আমাদের বাংলাদেশে অলরেডি আমদানি হয়ে গিয়েছে। শিয়াদের একটা জামাত আছে, এরা মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাবের চেয়েও আলীর মর্যাদা বেশি। এবং তারা মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব থেকে খেলাফতের বেশি হকদার ছিলেন আলী। হযরত আবু বকর এবং উমর খেলাফত ডাকাতি করেছেন। না নাউযুবিল্লাহ আসতে বলেন। একটা হাদিস আছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই হাদিসটা একটু বলি, এটা আপনাদের জানা দরকার। হাদিসটা সম্ভবত তিরমিজিতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু বিদায় হজ থেকে যাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু বিদায় হজ থেকে যাচ্ছেন, একটা জায়গা যেটার নাম হলো গাদিরে খুম, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা, গাদিরে খুম। গাদির মানে খুব। এই গাদিরে খুম নামক একটা জায়গায় যাওয়ার পর অনেক ভিন্ন সাহাবীরা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন। মদিনার যারা সাহাবী ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে, ভালো করে বুঝবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত মানতে পারছিলেন না, অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরাম অসন্তুষ্টি প্রকাশ করছেন, আলীর সিদ্ধান্ত মানতে পারছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, আমি যার নেতা, আমি যার অভিভাবক, তো আলীউল মাওলাহু, আলীও তার অভিভাবক। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুম নামক জায়গায় বলেছিলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। দেখেন, এই হাদিসটি মূলত খেলাফত কেন্দ্রিক না। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সাহাবায়ে কেরামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানার কথা বলেছেন, সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, তো আলীউল মাওলাহু, আলী তার মাওলা। এই হাদিস বলেছিলেন জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুম নামক জায়গায়। এই হাদিসকে কেন্দ্র করে রাফিদীরা, এই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে আরেকটা ঈদ বানিয়েছিল, যে ঈদের নাম হলো ঈদ গাদিরে খুম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে ইসলামের শুরুর দিকে শিয়া রাফিদের একটা ঈদ পাবেন, যে ঈদের নাম ঈদ গাদিরে খুম। ঈদ গাদিরে খুম ছাড়া আর কোন বানানো ঈদ ইসলামের শুরুর যুগে পাবেন? এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? না আরো আসতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছেন, এই আগমনে আমরা খুশি না বেজার? এবার এই দিন খুশির দিন, কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন, এই দিনকে এখন আপনি ঈদ না, সকল ঈদের সেরা ঈদ বলেন নাউযুবিল্লাহ। আপনি ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না, ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না। দেখেন, এরা রবিউল আউয়াল মাস আসলে, এদের এশকে রাসূল উঠলে উঠে, কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের জন্য যখন রাজপথে নামার প্রয়োজন হয়, তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা দেখেছি গত 17 বছর ওই ভণ্ডরা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের
তোমার বিরোধিতা করেছে, তুমি যেইভাবে আওয়ামী লীগের দলালি করো না কথা দেশে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের। এবারে খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান, সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? নবী বলেছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। এবার দেখেন, ওই দিন যদি ঈদ হইতো, পয়সা আসছে মাশাআল্লাহ, তাহলে আমি সমস্যা না, অভ্যস্ত আমি একটু বলি, এটা শেষ করে বলেন। তাহলে এবার বুঝেন, দোস্ত আমি কি শেষ করবো না বলবো একটু? হয়ে গেল দোস্ত, আমি শেষ করবো না একটু বলবো? আচ্ছা, ভালো করে বুঝেন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি। তাহলে এবার বলেন, যদি আমি আমার নিজের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি হাদিস আমাদেরকে দিয়েছে না নিষেধ করেছে? সুতরাং হাদিস ওভারটেক করে কোন দিনকে কেউ যদি ঈদ বানায়, ওইটা ঈদ না ভণ্ডামি? বলেন এটা ঈদ না ভণ্ডামি? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা দিন ঈদ বানিয়েছেন, এর বাইরে কোন দিনকে আমরা ঈদ মানি না। এর বাইরে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়। সুতরাং এ সকল বানানো ঈদের পিছনে আপনারা বুঝবেন না। আলোচনার আবার শুরুর দিকে আসি। নবী করিম সাল্লাল্লাহু মহব্বত আজমত প্রকাশ করব কিভাবে? উত্তর দিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আনুগত্য আমরা প্রকাশ করব ইত্তেবা রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনুগত্য করার মাধ্যমে। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনুগত্য করতে আমরা রাজি আছি না নাই? কথা বলেন। এবার বলেন, রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে না? রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে কি লাগবে না? ইসলামে রাজনীতি আছে না নাই? আপনি যে বাপের নামে রাজনীতি করেন, স্বামীর নামে রাজনীতি করেন, স্ত্রীর নামে রাজনীতি করেন, আরে কোন মুসলমানের রাজনীতি বাপের নামে হবে না, স্ত্রীর নামে হবে না। মুসলমানের রাজনীতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য মেহনত করার প্রস্তুত আছেন না নয়? ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। ইন আসাদতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমার দুঃখ আসছে মাশাআল্লাহ, মানুষের সুন্দর কণ্ঠ, সুন্দর শানদার বয়ান হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি পেশ করেছেন জামানার অন্যতম মুনাজির মুফতি রেজাউল করিম আজরার। হযরত যে আলোচনা করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সারা বাংলার পরিচিত মুখ, সুমধুর কণ্ঠস্বর, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ। বয়ান পেশ করছেন জনাব হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের অবস্থা কি এটাই? এতটুকুই? এত মুশকিল। সাউন্ড ভালো না? জি, একটু ভাই একটু সামনে সামনে আগানো যায় কিনা? যদিও গরম অনেক কষ্ট, এরপরেও একটু অনুরোধ, যারা
দাঁড়িয়ে আছে ওনাদেরকে একটু বসার সুযোগ করে দিলে ভালো হয়। যদি কষ্ট হয় তাহলে আপনাদেরকে চাপ দিচ্ছি না, অনেকক্ষণ ধরে বসে আছেন। আবার নায়েব সাহেব আসবেন, তখনও বসা থাকবেন। যে নিজের একটু আবহাওয়ার জায়গা রেখে তারপরে বসেন। আর মাইকের যে অবস্থা, আমি মাইকের দোষ দিচ্ছি না, আমার দোষ, আমার গলার সমস্যা। এই কারণে আবরার সাহেব তো মাশাআল্লাহ উনি কথা বলেন, আমার তো আবার কথা বললেই হয় না, একটু সুর দেওয়া লাগে, এখানে পুঁজি তো এগুলাই। এই কারণে এই মাইক দিয়ে একটু কষ্ট হবে, তো আপনাদের সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ। আর মাইকওয়ালা যদি আমার একটু সাপোর্ট দিতে চান তাহলে আওয়াজটা বাড়ানো হয়। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমি সারাদিন খুব ক্লান্ত, গতকালও খুব ক্লান্ত। মানে প্রোগ্রামটা আজকে আসার আগেও বলতেছিলাম যে আমার শরীর কুলাচ্ছে না এই গরমের ভিতরে যে বয়ান করার, রুখসত দেওয়া যায় কিনা, তা প্রশ্নই আসে না। তা প্রশ্ন যেহেতু আসে না, আপনাদেরকে চেহারা দেখাইতে আসলাম। ইনশাআল্লাহ আমাদের সকলের প্রিয় রাহবার হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব, নায়েবে আমিরুল মুজাহিদিন হুজুর আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে আমি ভাঙাচোরা কিছু কথা বলবো। কথার ফাঁকে কিছু কি হবে, কি হবে যা বয়ান করার। আমি জানতাম না আজকে মুফতি রেজাউল করিম আবদুল্লাহ সাহেব আছেন, আমি পোস্টার ভাবে দেখিও নাই।